কৃষিতে অত্যাবশ্যকীয় যে সমস্ত উপকরণ আছে এর মধ্যে বালাইনাশক, কীটনাশক একটা অত্যন্ত দরকারি উপকরণ। এই উপকরণগুলো আমরা স্বাধীনতার পরে তখন আমরা সবকিছুই আমদানি দিয়ে শুরু হয়েছিল। এই 54, 55, 56 বছর পরে এসে আমাদের এই জিনিসগুলো উৎপাদনের সক্ষমতা তৈরি হয়ে যাওয়ার কথা, এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় তারা এটা উৎপাদনের ব্যাপারে তাদেরকে প্রকল্প দিলে তারা এটা উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবে, এবং বেসরকারি কোম্পানিকেও সরকারের পক্ষ থেকে এগুলো উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 22-23টার মতো। এই জিনিসগুলো যদি আমরা এখানে উৎপাদন করি তাহলে এর মান নিয়ন্ত্রণ করা সহজ হবে, এর মূল্যটাও কমে যাবে, কৃষকের উৎপাদন খরচ কম হবে এবং পরিবেশের জন্য এটা ভালো হবে। আমরা যদি ধরুন অনেক আমদানিকারককে উৎসাহিত করে যদি এটা আমদানিকেই উৎসাহিত করে রাখি তাহলে এই শিল্প আর কখনোই উৎপাদনমুখী, রপ্তানিমুখীতে নেওয়া যাবে না। বর্তমান সরকার, আমরা বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আমরা দাবি দেওয়া দিয়েছি, এবং তার অনেকগুলো দাবি দেওয়াই সরকার এগুলো পূরণ করেছে, এবং কিছু বাকি আছে যেগুলো পূরণ করলে আগামী 5 বছরের মধ্যে আপনার অধিকাংশ কীটনাশকই আমাদের দেশে এটা উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। আমদানি যেটা করতে হবে, যেটা নতুন, যেটা উদ্ভাবন হবে, সেগুলোকে আমদানির পথও আমাদের খোলা রাখতে হবে, এবং আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোকে কাজে লাগাতে হবে। রসায়নবিদ, প্রকৌশলী কিছু, আমরা যদি রাসায়নিক যেগুলো বেসিক যে র মেটেরিয়ালস, সেগুলো কিন্তু আমরা এখন যেগুলো আমদানি করে নিয়ে এসে আমরা এখানে উৎপাদন করছি, ফর্মুলেশন করছি, এই বেসিক কেমিক্যালগুলো, র মেটেরিয়ালসগুলো আমরা এখানে উৎপাদন করতে পারি। যেমন ঔষধের ক্ষেত্রে উৎপাদনের কাজটা দীর্ঘ সময় হলো প্রক্রিয়া চলছে, এটা হয়তো হয়ে যাবে 2-4 বছরের মধ্যে, কিন্তু কীটনাশকের ক্ষেত্রে কাঁচামালও আমাদের এখনই শুরু করতে হবে, যাতে আমরা আগামী 5 বছরের মধ্যে যেগুলো কাঁচামাল আমরা আমদানি করি এগুলোও যাতে আমাদের দেশে উৎপাদন করে আমরা এগুলোও রপ্তানি করতে পারবো। মাননীয় কৃষিমন্ত্রী বলতেছে যে আমাদের দেশের জন্য কোন কোন বালাইনাশক আমরা ব্যবহার করবো এটা একটা তালিকা করতে হবে। একদম সঠিক। আপনি ঢালাও ভাবে যদি আমদানি করেন তাহলে আপনার তো নিয়ন্ত্রণ থাকবে না, আর যিনি এত অসংখ্য হাজার হাজার আমদানিকারক, আপনি এগুলো মান নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আর আমদানিকারকের অনুমোদন পাইতে আপনার তার তো বাধ্যবাধকতা নাই আইনের যে তার ল্যাবরেটরি থাকতে হবে, তার হলো ইঞ্জিনিয়ার থাকতে হবে, দক্ষ জনশক্তি বাধ্যবাধকতা নেই। কিন্তু যখনই আপনি ইন্ডাস্ট্রি করবেন তখন কিন্তু আপনার বাধ্যবাধকতা থাকবে, তার মেশিন থাকতে হবে, তার ল্যাবরেটরি থাকতে হবে, তার ইঞ্জিনিয়ার থাকতে হবে, তার কেমিস্ট থাকতে হবে। এই যে বাধ্য বা আইন দ্বারা তখন আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন। যদি আপনার 100টা ইন্ডাস্ট্রি হয়, 100টা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করা অনেক সহজ, কিন্তু আপনি যদি 2000 আমদানিকারক হয় তাহলে আমদানিকারক কে কোথায় কোনটা নিয়ে এসে কিভাবে করছে তার চেয়ে সহজতর হলো এখানে উৎপাদন।